ফ্যামিলি মেম্বারদের সবার সাথে যখন কোনো একটা প্রোগ্রামে দাওয়াত খেতে যাওয়া হয় তখন কিন্তু সেই দিনটি ফ্যামিলি মেম্বারদের কাছে অনেক স্পেশাল হয়ে দাঁড়ায়। আজকে একটি বিয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিয়ের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর বিয়ের প্রোগ্রাম মানেই তো অনেক স্পেশাল একটা প্রোগ্রাম। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজুগুজু সবকিছু হয়। সেই জন্য তো সাজুগুজু করার জন্য আমরা 3 বোন মিলে সাজার সব জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসলাম সাজার জন্য। আমরা মেয়ে মানুষ, আমাদের তো সাজুগুজু করার জন্য একটু টাইম লাগবে। একদিকে আমরা সাজুগুজু করছিলাম, অন্যদিকে ফারহানের বাবা রেডি হয়ে কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। এই যে দেখেন আমরা বোনেরা একে একে করে সাজুগুজু করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। আমরা 3 বোনে কিন্তু বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য শাড়ি পরেছিলাম। আমার সাথে আমার মাও শাড়ি পরেছিল। এই বিয়ে বাড়ির প্রোগ্রামগুলো আমার কাছে আরো বেশি স্পেশাল হয়, কারণ আমার সব ফ্যামিলি মেম্বার একসাথে হতে পারে। আমার মা আর বড় ভাই কিন্তু কোনো প্রোগ্রামে সহজে যেতে চায় না। শুধুমাত্র যখন কোনো বিয়ের প্রোগ্রামের দাওয়াত পাই আমরা তখনই কিন্তু আমাদের বড় ভাই আর আমার মা আমাদের সাথে চায়, সেই জন্য আমাদের কাছে আরো বেশি ভালো লাগে। যে দেখেন আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বিয়ের প্রোগ্রামটা আমার বাড়ির পাশেই ছিল, সেই জন্য মাত্র 2 মিনিট হাঁটতে হাঁটতে আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছিলাম। এটা কিন্তু আমাদের এলাকারই একটা বড় ভাইয়ের বিয়ে ছিল। আর বিয়ে বাড়ি মানেই তো গেট থাকবে, গেটের সাইডে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা থাকবে, আর বিয়ে বাড়িটা অনেক সাজানো গোছানো থাকে। আর বিয়ের দিন কিন্তু বিয়ে বাড়ি মেহমানে একদম ভরপুর থাকে। এই যে দেখেন আমরা বিয়ে বাড়ির গেটের সামনে চলে এসেছি, আর বিয়ে বাড়ির সামনে কিন্তু অনেক অনেক মানুষ ছিল দাঁড়িয়ে। আর দেখেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর বিয়ে বাড়িতে ঢুকেই তো প্রথমে আমরা নতুন বউ দেখতে চলে গিয়েছিলাম, আর নতুন বউ দেখা শেষ করে তারপর চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের এখানে। আমাদের খাওয়ার প্যান্ডেল আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল, এসে দেখি সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। আশা করছি আপনারা অনেক ভালোবাসা দিবেন, আর আমি সামনেও যেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই জন্য দোয়া করবেন। আমি যেহেতু নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো কোয়ালিটিফুল ভিডিও করার জন্য। ইনশাল্লাহ ফিউচারে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আর বিয়ে বাড়িতে খাবার দাবার আইটেমে যে সমস্ত থাকে আর কি, আমাদের খাবার আইটেমে ছিল পোলাও, গরুর মাংস, চিকেন রোস্ট আর দই। আলহামদুলিল্লাহ খাবার দাবার বরাবরের মতোই ভালো ছিল, মানে বিয়ে বাড়ির খাবার দাবার যেরকম হয় আর কি। বিয়ে বাড়ির প্যান্ডেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। এই বিয়ে বাড়ির প্যান্ডেলটা কিন্তু 2 ভাগে ভাগ করে তারপর করা হয়েছিল। এক সাইডে আমরা খাচ্ছিলাম আর অন্যদিকে কিন্তু অনেক অনেক গেস্ট ছিল, তারাও খাচ্ছিল। আর এই খাওয়ার ভিডিওটা কিন্তু আমরা সামনের ক্যামেরা দিয়ে করেছি, আপনারা আবার কেউ ভাববেন না আমরা বাম হাত দিয়ে খাওয়া দাওয়া করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু আমরা আবার নতুন বউ দেখতে চলে যাবো। আপনাদেরকে একটু পরে ভাই আর ভাবিকে দেখাচ্ছি। আমরা ফ্যামিলি সবাই মিলে যেহেতু এক টেবিলে বসেছিলাম সেজন্য তো গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম হাত ধোয়ার জন্য। এখানে সবাই মিলে হাত ধুয়ে তারপর চলে আসলাম নতুন ভাবিকে দেখার জন্য। আর বাসার গেটের সামনে কিন্তু আমার ছোট বোন হাফসা অনেকগুলো ফুল নিয়ে দাঁড়িয়েছিল। আর এই ফুলগুলোর মধ্যে ছিল 2টা গাঁদা ফুলের গাজরা আর একটা গোলাপ ফুল। আর আমি সেগুলো হাতে পরে তারপরে একটু সুন্দর ভিডিও করে নিলাম। আমার সুন্দর ভিডিওটা করা শেষ করে চলে আসলাম নতুন ভাবিকে দেখতে। এই যে দেখেন নতুন ভাইয়া আর ভাবি, ওনাদেরকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে। নতুন ভাবিকে দেখতে এসে তো দেখি এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, মানে ভাইয়া আর ভাবির ছবি তোলার জন্য। এই ভাইয়াটা কিন্তু আর্মিতে জব করে। আপনারা সবাই অবশ্যই নতুন দম্পতির জন্য দোয়া করবেন, আর দুজনকে কেমন মানিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।